আমি রজত গুপ্ত, এক্স আইটি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, 25 বছর ওখানে কাজ করি। তারপর তাই বিআর ভলান্টারি রিটায়ারমেন্ট, তারপরে আমি প্রাইভেট ডিটেকটিভ। এবং এই ছবিটাতে কাজ করার সময় আমার কতগুলো প্রশ্ন, আমার ধারণাগুলো প্যাচনেট ছিল মাথায় এসছে। সেই জন্যে অতটুকু আমি ক্যামেরা করছি মাইকে না দিয়ে আমি ওটা বাজেয়াপ্ত করলাম। হ্যাঁ, অতটুকু দিয়ে শুরু করা যাক ইন্ট্রোগেশনটা। তুমি নানান ধরনের ছবি করেছো, মোস্টলি হিউম্যান রিলেশনশিপ নিয়ে। হঠাৎ এখানে আমি একটা বললাম, মানেটা ঠিক বুঝতে পারি, বাইস্ট্যান্ডার ইফেক্ট। এটা কি এরকম? তার পেছনে যে তত্ত্বটা সেটা হচ্ছে যে রাস্তায় কোনো অপরিচিত মানুষ কোনো বিপদে পড়লে কেউ সাড়া দেন না। এখন সেই বিপদটা নানান ধরনের হতে পারে। হ্যাঁ, ওই রকম একটা হতেই পারে যে কোনো একজন মহিলাকে কেউ একটা সজোরে চড় মেরে দিলেন বা কেউ অসুস্থ হয়ে পড়লো, এরকম। এইটা নিয়ে কাজ করেন সমাজ বিজ্ঞানীরা। তখন তারা মক ক্রাইসিস তৈরি করেন, মানে সাজানো ক্রাইসিস বলতে যা বোঝায়। এবার এই যেহেতু সিনেমা ব্যাপারটাই সাজানো, আর ক্রাইসিস মানে সংকট, আর সিনেমা সবসময় সংকটের মধ্যে দিয়েই আমাদের একটা অন্য ধরনের আনন্দ দেয়। এবং আমার মনে হয় একভারি রোদে যথেষ্ট পরিমাণে সেই সংকট আছে। সেই কারণেই আমি এটা করলাম আর কি, মানে এই বিষয়টা বেছে নিলাম। হ্যাঁ, বলুন না কোথায় যাওয়ার আছে? চেন্নাইতে থাকে, চেন্নাই প্রপারের মানে একটা কি আর্ট ভিলেজ, ভেরি আর্ট ব্যাপার, 30-35 মাইল দূরে চেন্নাই। আপনি হঠাৎ কলকাতায় এসে এই, if I am not mistaken, you are the progenitor of this bystander effect, whatever social scientist you can call yourself. What's all this about? As a matter of fact, মানে আমি আপনার সঙ্গে আমার ইন্টারাক্ট করার সৌভাগ্য হয়নি ছবিটাতে, কিন্তু আমি আপনাকে দূর থেকে দেখেছি ওই নদীর সমুদ্রের ধারে, এবং আমার এরকম একটা অস্বাচ্ছন্দ্যের ব্যাপার, একটা কোথায় সিঁড়ি ব্যাপার রয়েছে। সেটা একটু জানতে পারি যে এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ডুইং ওভার দেয়ার। তার আগে আমার জানা দরকার যে ইনভেস্টিগেশন কি আইবি না সিবিআই? আইবি বলেছি আমি আগে, আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সিবিআই হলে আজকালকার বাজারে কি রয়েছে? আরে অনেক রয়েছে। না করি চিন্তা কি ভাবনা নেই না, আমি ভাবছিলাম নামটা উচ্চারণ করি না। যাই হোক, হ্যাঁ, সমাজবিজ্ঞানী সংক্ষেপে একজন সমাজবিজ্ঞানী যিনি এই যে ফিনোমেনন, এই যে এফেক্টটা, এই এফেক্টের সূত্রপাত 60-এর দশকে নিউ ইয়র্কের একটা ঘটনা দিয়ে, যার কথা হয়তো অতন বলবে আপনাদের। তো তিনি এই যে এফেক্টটা, যে রাস্তায় একটা অপ্রিয় কিছু ঘটলে লোকে সেটাকে এড়িয়ে চলে যায়, এই এফেক্টটা কিভাবে কাজ করে, কতটা কাজ করে, সব জায়গায় একরকমভাবে কাজ করে কিনা, সেইটা নিয়ে উনি একটা গবেষণা কাজ চালান। এবং কলকাতায় এসে কয়েকজন ফিল্ড ওয়ার্কারকে উনি নিয়োগ করেন এই এফেক্টটা আরো প্রয়োগ করতে। এই এফেক্টটা থেকে ছবিটা ব্যক্তিগত সম্পর্কের দিকে চলে যায়, এবং যে সেই একটা ব্যাপারের কথা বললো, সেটা হচ্ছে যে কিছু কিছু লোক ছবির কিছু কিছু চরিত্র সাসপেক্ট করতে শুরু করে যে এই যে ভদ্রলোক, এই সমাজবিজ্ঞানী, তিনি একটা কোনো নিজের উদ্দেশ্যে হ্যাঁ এই ঘটনাগুলো ইচ্ছে করে ঘটাচ্ছেন না। এইটাই হচ্ছে সংক্ষেপে ব্যাপারটা। না, এখানে আমার যে চরিত্রটা সমাজবিজ্ঞানী সাথে আমি কাজ করি রিসার্চার হিসেবে, এবং আমার চরিত্রটার সাথে অভিনয়ের কোনো সম্পর্ক নেই। আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, কলকাতায় বাড়ি, জার্নালিজমে ডিপ্লোমা করেছি, থিয়েটারটা কখনো করিনি, তাই অভিনয়ের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু ফাইনালি মূলত যে কাজটা আমাকে করতে হয়, সেটা ওই রাস্তায় মক ক্রাইসিসটা তৈরি করা, সেটা কোথাও একটা অভিনয় করতে হয়। তার মধ্যে একজন মহিলাকে চর্চাপন করার একটা ব্যাপার ছিল।
হ্যাঁ। for attempted murder. তো সেটা তো ওই রিসার্চের পার্ট, ওই রিসার্চটার পার্ট, মক ক্রাইসিসটার পার্ট। তো Which আমার means this shady character was instigating everything. সেটা ক্রমশ প্রকাশ। সবাই কিন্তু খবর রাখছেন তো কি হচ্ছে ব্যাপারটা না। Anything else that you would like to say? শেষের দিকটা না। Oh, you also have. Oh, I have to say something. Unar, with a fellow worker, fellow colleague, Operatica, they were engaged by this gentleman to do this kind of work. They were engaged? In real life, let me break this news for those who don't know. They are happily married and they have a lovely, lovely baby child. But in this film, they're not husband and wife. As a matter of fact, Ritik has a girlfriend. She girlfriend is something you want to তুমি বলো তারপরে তুমি girlfriend আছে। হ্যাঁ, যদি না রূপা, এদের পারিবারিক অবস্থাটা খুব একটা ভালো নয়, এরা কলোনিতে থাকে এবং রূপার মা সাংঘাতিক রকম অসুস্থ এবং আমি পরিবারটার সাথে খুব ভালোভাবেই জড়িত, খুবই জড়িত পরিবারটার প্রতি। আমার প্রতি রূপা খুব ডিপেন্ডেন্ট, আমাদের সম্পর্কটা খুব স্ট্রং। আমাদের একটা বেড়াতে যাওয়া আছে, ছবিটা বেড়াতে যাওয়া আছে, তো সেখানে সেই আমার অফিসের তার সাথে রূপাও যায়। এর থেকে বেশি রূপা সম্পর্কে আমি এখন আচ্ছা, তারপরে রূপার কাছে যাওয়া যেতেই পারে। হ্যাঁ, রূপা আসলে রিয়েল লাইফ মহুয়া। Yes, would you like to say a few words about yourself? হ্যাঁ, এই সিনেমাতে যে প্রবলেম দেখানো হচ্ছে, তো আমিও সেটার একটা পার্ট ইন রিয়েল লাইফ। আমার জীবনে অনেকগুলো সমস্যা আছে, আর সেই সমস্যাগুলোর মধ্যেও আমার বেঁচে থাকার একটাই খুব ভালো, মানে যেটাকে বলে জীবনে একমাত্র আলো, সেটা হচ্ছে